বন্ধুরা, হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। জেলার সংখ্যানুসারে হবিগঞ্জ বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। খোয়াই নদীর তীরে অবস্থিত হবিগঞ্জকে 1984 সালের 1 মার্চ জেলায় রূপান্তর করা হয়। এর আগে 1878 সালে হবিগঞ্জ মহকুমা সিলেট জেলার অন্তর্ভুক্ত ছিল। পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম বানিয়াচংও এই হবিগঞ্জ জেলায় অবস্থিত। এই গ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাশয় কমলা রানীর সাগর দিঘি অবস্থিত। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলাকে বাটি অঞ্চলের রাজধানীও বলা হয়। এই হবিগঞ্জ অঞ্চলের প্রধান ফসলগুলোর মধ্যে হলো ধান, চা, গম, আলু, পাট, চীনাবাদাম, তাম্বুল এবং তৈলবীজ। এখানকার চা বাগানের সংখ্যা প্রায় 24টি এবং এই চা বাগানগুলোর মোট আয়তন 15,703 হেক্টর। রাবার বাগানও এখানে একটি অন্যতম কৃষি ব্যবস্থা। এখানে প্রায় উল্লেখযোগ্য 3টি রাবার বাগান রয়েছে। এর মধ্যে একটি হলো রূপাইছড়া বাহুবল রাবার বাগান, যেটি 1981 সালে প্রতিষ্ঠিত হয়, যার আয়তন প্রায় 2000 একর। আয়তনে এই বাগানের অর্ধেক হবিগঞ্জ জেলায় ও অবশিষ্ট অংশ পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। এখানকার মধ্যে প্রধান ফলগুলোর মধ্যে রয়েছে আম, কাঁঠাল, কলা, লিচু, নারিকেল, পাতি লেবু, আনারস, কালোজাম। এবং এই জেলা যে একটি কৃষি প্রধান জেলা, সবুজ শ্যামল জেলা, তা কিন্তু আমরা এই অঞ্চলের দুপাশের রাস্তার দিকে তাকালেই বুঝছি। বর্তমানে হবিগঞ্জ জেলায় যোগাযোগ ব্যবস্থায় এক বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে এবং হবিগঞ্জ জেলাটি কিন্তু সিলেট বিভাগের একটি এন্ট্রি পয়েন্টও বলা চলে। চট্টগ্রাম বিভাগের শেষ প্রান্ত এবং সিলেট বিভাগের শুরু এবং মুখ বলা চলে এই হবিগঞ্জকে। বর্তমানে এই হবিগঞ্জ জেলার উপর দিয়ে সিলেট জেলার ভিতর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে একটি এশীয় যোগাযোগ সড়ক তৈরি করা হচ্ছে এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত 4 লাইনের সড়ক নির্মাণের কাজ অলরেডি চলমান রয়েছে এবং এই প্রকল্পটি কিন্তু সিলেট বিভাগকে ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলার সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করবে বলে আমাদের প্রত্যাশা। ঢাকা সিলেট হাইওয়ে প্রকল্পটি ঢাকার শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ইন্টারসেকশন থেকে শুরু করে নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট পেরিয়ে তামাবিল বর্ডার পর্যন্ত বিস্তৃত। এর মোট দৈর্ঘ্য 210 কিলোমিটার, যার মধ্যে সিলেট পর্যন্ত 209 কিলোমিটার অংশ 4 লেনে উন্নতি করা হবে। উভয় পাশে সার্ভিস লেন সহ 6 লেনে রূপান্তরের অংশ হিসেবে 66টি সেতু, 305টি কালভার্ট, 13টি ফ্লাইওভার, আন্ডারপাস ও 26টি ফুট ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। ইতিমধ্যে 13টি প্যাকেজে ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও জমি না পাওয়ায় তারা কাজ শুরু করতে পারে নাই। 2015 সালের নকশা সার্ভিস লেনের প্রস্থ ছিল 3.6 মিটার। এডিবি এটিকে 2020 সালে বাড়িয়ে 5.5 মিটার করে, ফলে ভূমিগ্রহণ আরও বেড়ে যায়। এই কারণে 2021 সালে সংশোধিত এডিবিতে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় 7,975 কোটি টাকা, তবে বাস্তবে আরও বাড়ছে। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে
বিমস্টেক ও সার্ক হাইওয়ে করিডোরের অংশ হওয়ায় এর গুরুত্ব অত্যন্ত বেশি। শিল্প কারখানা, পর্যটন ও ট্রেডের বিস্তারের কারণে গত 2 দশকে যানবাহন চলাচল চাপ সিলেট রোডে বহুগুণ বেড়েছে এবং যানজট, নাজুক রাস্তা, দুর্ঘটনার ঝুঁকির কারণে এখন ঢাকা সিলেট সড়কের যাত্রার সময় লাগে 7 থেকে 8 ঘন্টা, কখনো 10 ঘন্টা। তবে এই সড়কটি বাস্তবায়িত হলে এই রাস্তায় যোগাযোগ গতি অত্যন্ত বেড়ে যাবে। আমাদের প্রত্যাশা এই ঢাকা সিলেট হাইওয়ে প্রকল্পটি দ্রুত সম্পূর্ণ হবে এবং চায়ের নগরী, পণ্যভূমি এই সিলেট অঞ্চলের যোগাযোগ ঢাকার সঙ্গে আরও বেড়ে যাবে এবং যারাই বিভিন্ন প্রয়োজনে সিলেটে আসেন, হবিগঞ্জে আসেন, তারা খুব স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারবেন এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার মাধ্যমে সিলেটের আর্থসামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থার অভাবনীয় পরিবর্তন আসবে বলে আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরিশেষে বলতে চাই, ঢাকা থেকে সিলেট পর্যন্ত বিস্তৃত এই 209 কিলোমিটার সড়ক হয়ে উঠবে একটি পর্যটন গন্তব্য।